যেমন মুসলিমদেরকে নিয়ন্ত্রণ করা, মুসলিমদেরকে ধ্বংস করার জন্যে, ইসলামকে নিয়ন্ত্রিত রাখার জন্যে কাফের, ইহুদি, মুশরিক, বেঈমান যারা, তাদের যেই সমস্ত পরিকল্পনা, তাদের যেই সমস্ত নীতিমালা, এর মধ্যে অন্যতম একটা নীতিমালা হচ্ছে তারা মুসলিমদেরকে ধ্বংস করে দেওয়ার জন্যে, মুসলিমদের ইমানি শক্তিকে ধ্বংস করে দেওয়ার জন্যে তারা একটা স্লোগান, একটা দৃষ্টিভঙ্গি ইসলামের বাহিরে গিয়ে তারা মাঠে ময়দানে ছেড়ে দিয়েছে। সেটা হচ্ছে নারীদের স্বাধীনতা, নারীদের চলার স্বাধীনতা, নারীদের পোশাকের স্বাধীনতা, নারীদের নাচ গান করার স্বাধীনতা, নারীরা আপনার রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করবে, এটার স্বাধীনতা। অর্থাৎ নারী স্বাধীনতার নামে একটা আন্দোলন তারা গোটা পৃথিবীতে চালিয়ে দিয়েছে, বাংলাদেশ সহকারে। তারা কি বলতে চায়? তারা বলতে চায়, তারা বোঝাতে চায় ইসলাম নারীদেরকে স্বাধীনতা দেয় নাই, ইসলাম নারীদেরকে ঘরের কোনায় রাখতে চায়, ইসলাম নারীদেরকে পূর্ণাঙ্গ অধিকার দেয় নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এই মর্মে গোটা পৃথিবীতে তারা একটা আন্দোলন গড়ে তুলেছে। ওই আন্দোলনের টোপ আমাদের বাংলাদেশের তথাকথিত কিছু নারী বাড়িরাও খেয়েছে। এই টোপটা বাংলাদেশের তথাকথিত মুসলিম নামধারী কিছু নারীরাও এই টোপটাকে গ্রহণ করেছে। এখন আজকে এই ইহুদি, কাফের, বেঈমানদের এই নীতিমালা, এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করে আজকে দেখা যায় মুসলিম নারীরাও রাস্তাঘাটে আন্দোলন করে, তাদের নাকি সমান অধিকার দেয়া হয় না, তাদের নাকি চলার স্বাধীনতা নাই, পোশাকের স্বাধীনতা নাই। অথচ এই আন্দোলনটা হচ্ছে ইহুদিদের আন্দোলন। তারা এই আন্দোলনটা মাঠে ময়দানে ছেড়ে দিয়ে মূলত তারা ইসলামের বিরুদ্ধে এটা দাঁড় করিয়ে দিয়েছে। ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে, পৃথিবীর ইতিহাসে কোন ধর্ম, কোন মানব রচিত আইন কানুন নারীদেরকে এত অধিকার দেয় নাই, এত সম্মান দেয় নাই। পৃথিবীতে একমাত্র একটা ধর্ম ইসলাম, যেটা 1450 বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নিয়ে পৃথিবীতে আগমন করলেন, ওই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে ইসলাম নারীদেরকে সবচাইতে বেশি সম্মান এবং মর্যাদা দিয়েছে। তাহলে ওরা এটা বলে কেন যে ইসলাম নারীদেরকে স্বাধীনতা দেয় নাই? ওদের এই স্বাধীনতা বলতে ওরা কি বোঝায় ভালো করে বুঝেন। ওদের টার্গেট হচ্ছে এই স্লোগান দিয়ে ওরা নারীদেরকে ঘর থেকে বের করবে। ইসলাম বলেছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তোমরা ঘরে থাকো, খুব বেশি প্রয়োজন না হলে তোমরা বাহিরে চলাচল করবে না। একান্ত প্রয়োজনে যদি বাহিরে যাওয়াই লাগে তাহলে পর্দার সহিত বাহিরে যাবে। কিন্তু ওরা চায় কি? নারীরা ঘরে থাকবে না, নারীরা বাহিরে বের হবে। কিভাবে বের হবে? যার যেরকম ইচ্ছা স্বাধীন পোশাক পরে নারীরা বাহিরে বের হবে। আল্লাহ বলছে নারীরা ঘরে থাকো, খুব বেশি প্রয়োজন না হলে বাহিরে যাবে না। যদি বাহিরে যাওয়ার প্রয়োজন যাওয়া লাগেই পর্দা করে বাহিরে যাইবা। আর ওরা বুঝাচ্ছে এই দেখেন ইসলাম নারীদেরকে ঘরের কোণে বন্দী রাখতে চায়, চলার স্বাধীনতা, বাহিরে বের হওয়ার স্বাধীনতা ইসলাম নারীদেরকে দেয় নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামকে নিষেধ করেছে যে প্রয়োজনে নারীরা বাহিরে যেতে পারবে না। ইসলাম বলছে যদি প্রয়োজন হয় বাহিরে যাওয়ার, তাহলে বেপর্দায় যাওয়া যাবে না, পর্দার সহ যাইবা। ইসলাম তো এটা বলেছে। ওরা বলতেছে না, যার যেভাবে মন চায় সেভাবে সে বাহিরে যাবে। ওদের বক্তব্য হচ্ছে নারীরা ফুটবল খেলবে, হাফ প্যান্ট পরে নারীরা ফুটবল খেলবে, বাধা দেওয়া যাবে না। যদি বাধা দেওয়া হয় নারীদের স্বাধীনতায় আপনি ব্যাঘাত ঘটাইলেন। ওদের বক্তব্য হচ্ছে নারীরা ক্রিকেট খেলবে, আলাদা টিম থাকবে নারীদের, এক্ষেত্রে বাধা দেওয়া যাবে না। বাধা দিলে আপনি তাদের স্বাধীনতায় বাধা দিলেন। নারীরা নাচ গান করবে, গান বাজনা করবে, বাধা দেওয়া যাবে না। বাধা দিলে আপনি তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করলেন, নারী স্বাধীনতায় আপনি হস্তক্ষেপ করলেন। নারীরা টি শার্ট পরে বাহিরে ঘুরবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, কলেজে যাবে, আপনি কিছু বলতে পারবেন না। যদি বলেন তাদের স্বাধীনতায় আপনি হস্তক্ষেপ করলেন। একটা নারী বয়ফ্রেন্ড নিয়ে যে কোনো জায়গায় ঘুরতে পারে, তারা প্রকাশ্যে জানা ব্যভিচার করতে পারে, আপনি বাধা দিতে পারবেন না। বাধা দিলে তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করলেন।
নারী নেশা করবে, সিগারেট খাবে, মদ পান করবে, বাধা দেয়া যাবে না। বাধা দিলে আপনি তার স্বাধীনতায় হস্তক্ষেপ করলেন। নারীরা রাজনীতি করবে, তারা মিছিল মিটিংয়ে যাবে, আপনি বাধা দিতে পারবেন না। বাধা দিলে তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করলেন। তারা মূলত নারী স্বাধীনতার নামে ইসলামকে দোষারোপ করে মূলত তারা সমাজে জেনা, ব্যভিচার এগুলো তারা ছড়িয়ে দিতে চায়। আল্লাহ তাআলা নারীদেরকে ক্রিকেট খেলার জন্য তো সৃষ্টি করেন নাই, ফুটবল খেলার জন্য তো আল্লাহ নারীদেরকে বানান নাই, গান বাজনা করার জন্য আল্লাহ নারীদেরকে বানান নাই, নেশা করার জন্য তো আল্লাহ নারীদেরকে পৃথিবীতে আনেন নাই। নারীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মায়ের মর্যাদা দিয়ে, স্ত্রীর মর্যাদা দিয়ে, বোনের মর্যাদা দিয়ে। নারীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সন্তানের, কন্যা সন্তানের মর্যাদা দিয়েছেন, মায়ের মর্যাদা দিয়েছেন, বোনের মর্যাদা দিয়েছেন, স্ত্রীর মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, মোহর দিয়ে সম্মান দিয়েছেন, উত্তরাধিকারী সূত্রে সম্মান দিয়ে, সম্পদের ভাগ দিয়ে সম্মান দিয়েছেন। নারীদেরকে আল্লাহ তাআলা কাজ করার অধিকার দিয়েছেন। কিন্তু ওরা যেটা বোঝাতে চায় সেটা হচ্ছে নারীদেরকে তারা এমন স্বাধীনতা চায় যেখানে জেনা, ব্যভিচার, পাপাচার সমাজে ছড়িয়ে পড়বে, ওরা ওই স্বাধীনতা চায়। ইসলাম বলেছে নো, ওই স্বাধীনতা নারীদেরকে আল্লাহ তাআলা দেন নাই। নারীদের স্বাধীনতা আছে। নারীরা যদি চায় কাজ করতে পারবে, হালাল কোনো পেশায় তারা কাজ করতে পারবে, তারা জব করতে পারবে, তারা শিক্ষকতা করতে পারবে। তবে খেয়াল রাখতে হবে এমন জায়গায় যাওয়া যাবে না যেই জায়গায় আবার নারীর সতীত্বের কোনো গ্যারান্টি থাকবে না। খোলামেলা পরিবেশে যাওয়া যাবে না যেখানে আপনি আপনার সতীত্ব ধরে রাখতে পারবেন, আপনাকে সেফটি দেওয়া হবে, আপনি সে জায়গায় যেতে পারেন, কাজ করতে পারেন, কিন্তু পর্দার ভিতরে থাকা লাগবে। এখন ওরা বুঝাতে চায় কি, হ্যাঁ ইসলাম নারীদেরকে স্বাধীনতা দেয় নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা বলে ওরা নারীদেরকে ঘর থেকে বের করতে চায়, যাও এবার তোমরা স্বাধীনভাবে চলাফেরা করো। ইসলামের পর্দার ওরা ধারে না। এই জন্য বন্ধুগণ আমার, কাফেররা, এই যে আমরা যখন এই কথাগুলো বলি তখন আমাদেরকে বলা হয় এই দেখেন নারী বিদ্বেষী বক্তব্য দিচ্ছে এই হুজুর, হুজুর মৌলবাদ, হুজুর জঙ্গিবাদ। এই কথাগুলো আমাদেরকে ওরা বলে, কারণ ওরা চায় নারীরা স্বাধীনভাবে চলাফেরা করবে, আপনি কিছু বলতে পারবেন না। ওরা এমন আইন কানুন পৃথিবীর উপরে চাপিয়ে দিচ্ছে, আপনার মেয়ে যদি নেশাও করে বাবা হিসেবে আপনি কিছু বলতে পারবেন না। ওরা এরকম আইন আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। মেয়ে নেশা করবে, আপনি কিছু বলতে পারবেন না, এটা তার স্বাধীনতা। বাবাও স্বাধীনতায় বাধা দিতে পারবে না, এটা তার স্বাধীনতা হিসেবে এরকম মেন্টালিটি দিয়ে নারী সমাজকে প্রস্তুত করা হচ্ছে। এই একটা দিক থেকে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। তারা কিছু বললেই সেটাকে গ্রহণ করা যাবে না, কারণ হচ্ছে তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে নারীদেরকে ঘর থেকে বের করে অপদস্থ করা, ভোগের বস্তু বানানো, বাজারের পণ্যের নেই নারীদেরকে ব্যবহার করা, উপহাসের পাত্র বানানো, নারীদেরকে আনন্দ বিনোদনের পাত্র বানিয়ে তারা বাজারে নারীদেরকে ছেড়ে দিবে। তাদের এই টোপটা গ্রহণ করা যাবে না, তাহলে কিন্তু একবারে জীবন শেষ হয়ে যাবে। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে কাফের মুশরিকরা, ইহুদিরা ইসলামের যে বিধানগুলোর ব্যাপারে আপত্তি জানায় এবং সে আপত্তি আমরাও গ্রহণ করি। কাফেররা সবচাইতে বেশি ভয় পায় ইসলামের যে বিধানটা, সেটা হচ্ছে জিহাদ। ওরা সবচাইতে বেশি ভয় পায় জিহাদকে। জিহাদের চেয়ে অন্য কোনো বিধানকে কাফেররা এত বেশি ভয় পায় না। এই জন্য পুরো পৃথিবীতে জিহাদকে জঙ্গিবাদ বানানো, জিহাদকে সন্ত্রাসবাদ বানানো, জিহাদকে চরমপন্থা বানানো, জিহাদকে উগ্রপন্থা বানানো, যা যা করা দরকার তারা মিডিয়ার মাধ্যমে তাই করে। অর্থাৎ তাদের বক্তব্য হচ্ছে ইসলামে জিহাদ যে বিধানটা আছে এটাকে পৃথিবী থেকে বিলুপ্ত করে দাও। কারণ মুসলিমদেরকে শাসন করতে চাইলে, মুসলিমদের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে চাইলে আগে জিহাদ থেকে মুসলিমদেরকে সরাইতে হয়। দেখেন না